মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইসব পার্সোনাল অনুষ্ঠান নিয়ে ব্লগ করা কি দরকার? আর দরকার আছে তো। আরে কত দরকার আছে জানো তুমি? কত লোক দেখে। আর তোমার মতন মানে এত গর্জিয়াস আমার মেজ বৌদিকে তো দেখার জন্য সবাই মুখিয়ে আছে, তাই না? শোনো না মেজ বৌদি, প্লিজ 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 একটা ব্লগ বানাতে দাও। এরকম করো না, বুঝতেই তো পারছো লাইক ভিউজের অনেক প্রেশার আছে। প্লিজ বানাই, প্লিজ। ওকে, আমিও তাহলে আগে দেখে নিই যে আমার ভাত কাপড়ের যে প্ল্যাটারে কি কি খাবার দেওয়া হয়েছে, তারপর আমি ডিসাইড করব যে তোমাকে আমি ব্লগ করতে দেব কি না। আর তাছাড়াও ওই খাবারগুলো আমার পছন্দ হয় কিনা সেটারও তো একটা ম্যাটার আছে, বলো। আরে পছন্দ হবে না কি গো? আমাদের বাড়িতে প্রত্যেক দিন অন্তত 10টা পদ রান্না হয়, তার মধ্যে কয়েকটা স্পেশাল পদ রয়েছে। আর আজকে তো সবই স্পেশাল রান্না। আমার মনে হয় ওর কাছে স্পেশাল মেনু বলতে বোধহয় বিদেশি খাবার, পিৎজা, পাস্তা, এইরকম কিছু। ওর মা বোধহয় ওই রকম বিলিতি খাবারই ওকে অভ্যস্ত করেছে। ও এই কথা, কোনো ব্যাপার না মেজ বৌদি, সব কিছু অ্যারেঞ্জ করা আছে। হ্যালো গাইস, মিট মাই মেজ বৌদি, যে কিনা ভাত কাপড়ের থালাকে বলে প্ল্যাটার। আর সেই প্ল্যাটারে তার এক্সপেকটেশন যে চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, আমেরিকান এইসব খাবার থাকে। আসলে আমার মেজ বৌদি বিয়ের পর আমেরিকায় চলে যাবে, তো তা আমেরিকা যাবো কিনা সেটা এখনো এই মুহূর্তে জানি না, তবে এই মুহূর্তে যদি এগুলো না বন্ধ হয় আমি মমের বাড়ি ঠিকই চলে যাবো। এই মেজো বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো না, রাগ করো না ওর কথা। ও একটু দুষ্টু, একটু ফাজি, কিন্তু ওর মনটা খুব ভালো। আর্য, আর দাঁড়িয়ে থাকিস না তো, নে শুরু করে দে। মেজো বৌমা এসো তো, তোমরা কি করছো? আরে হয়ে গেছে, নে নে শাড়িটা নে, তাড়াতাড়ি আয়। আরে সরো 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 সরো, এই নে ধর। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ থালায় প্রায় 56 পদ সাজানো হয়েছে। আর এই সমস্ত খাবার খাবে আমার হেলথ কনসিয়াস মেজ বৌদি। নো ওয়ে। আরে খাও খাও খাও, আমি তোমায় হেল্প করব, কারণ আমার নাম হলো হারুন বুলুম রেদান। এবার কিন্তু আমার কাছে মার খাবি চুপ না করলে। কেন 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 চুপ করবো কেন? আর মারি বা কেন খাবো? আজকে আমি বিয়ে বাড়ির খাবার খাবো, আমি ভাত খাবারের খাবার খাবো, আমি সব খাবো। আরে সব খাবার। তুই আমার কথা কি শুনছিস মন দিয়ে? নে নে থালাটা তোল আর অ্যাক্টিং করে বল, ভালো করে অ্যাক্টিং করে বল। আমি তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিলাম প্রাণ প্রিয়া, দেবপ্রিয়া। বল বল বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা মিনিট তুই আরেকটা লাইন অ্যাড কর। আমার মেজ বৌদি তো মাম্মাস গাল, তাই না? কোনো কাজই সেরকম পারে না। তুই বরঞ্চ বল, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বের সাথে আমি তোমার শপিং এর খরচা, তোর মোবাইল রিচার্জের খরচা, সমস্ত খরচা আমি আমার এই কাঁধে তুলে নিলাম। শুনতে তো হবেই, বল আমেরিকায় গিয়ে মেজ বৌদি তো কাঁধে বসেই খাবে রে। শাট আপ, ইউ ইডিয়েট, সভ্য অভদ্র একটা ছেলে। সত্যি কি বলছিস এসব? কাকিমণি, তুমি ওকে কিছু বলছো না? আরে ভুলটা কি বললাম? আচ্ছা রিদ, কি হচ্ছেটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সে তোর মাথা চিরকালই খারাপ, আর মায়ের আশকারাতে আরো খারাপ হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডায়মন্ড, তুই এখানে কি করছিস? আমি আবার কি করব? লক্ষণদার কাছ থেকে আমি এই বিয়ে বাড়ির অর্ডারটা পেয়েছি, তাই আমি এখানে বড়া পাও স্টল দিয়েছি। বড়া পাও? তুই ওই জন্য না সকাল থেকে বাড়ির লোকজন সবাই বলছে কি সব বম্বের বড়া পাওটা আসবে, বুঝেছিস তো? তুই স্টল দিয়েছিস? মা, আমি এই কাজটাই করি, কিন্তু তুমি এসব কি করছো? তুমি কেন সবাইকে শরবত দিচ্ছ এখানে? তাতে কি হয়েছে? আমি বাড়িতে লোকজন এলে তাদের খেতে দিই না? মা, সেই খাওয়া আর এই খাওয়ানোটা এক নয়। তুমি কেন এরকম করছো? দেখো এইসবের জন্য তো বেটাররা আছে, তুমি কেন এই কাজটা করবে? চুপ কর, তুই তো বলিস কোনো কাজই ছোট নয়। তাছাড়া কুহু ম্যাডাম বললো করে দিই একটু। ও
আমি জানি তো ওই কুহু ম্যাডামই তোমাকে দিয়ে এসব করাচ্ছে। তুমি আমাকে ট্রেটা দাও। আচ্ছা তোমরা সবাই কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ আমি রেখে আসি। তুমি এটা করবে না, তুমি ছাড়ো। কি হয়েছে অনিতা? কে ও? কার সাথে কথা বলছো তুমি? ও আমার মেয়ে, ওই বাইরে স্টল হয়েছে না, ওই স্টল দিয়েছে একটা। সেটা তো বুঝলাম, কিন্তু এই ট্রে নিয়ে টানাটানি করছো কেন? যাই হোক, তুমি এখন যাও, এইগুলো সার্ভ করো, তাড়াতাড়ি যাও। আর মেয়ের সাথে আর শখ করতে হবে না, তাড়াতাড়ি যাও। মা কেন সার্ভ করবে? মা তো আপনাদের বাড়িতে কাজ করে, তাহলে বিয়ে বাড়িতে এসে মা কেন এসব করবে? মানেটা খুবই পরিষ্কার। দেখুন, আপনাদের বাড়ি ছাড়াও কিন্তু মা আরও 3টে বাড়িতে কাজ করে। আর আপনি যে মাকে এরকম দুম করে রাজার হাত থেকে সল্ট লেকে নিয়ে এসেছেন, মা কিন্তু আর ওই বাড়িগুলোতে কাজ করতে যেতে পারলো না। তাহলে আরে আবার ডায়মন্ড মন্ডল এখানেও? আপনি এখন মাকে এখানে এনে মাকে দিয়ে ঘরের কাজ না করিয়ে এসব কাজ করাচ্ছেন কেন? হাউ ডেয়ার ইউ! অনিতা, তোমার মেয়ের এত বড় সাহস, কুহু গাঙ্গুলির সাথে এইভাবে কথা বলছে? আচ্ছা ঠিক আছে, আমি চুপ করছি। তুমি আমাকে ট্রেটা দাও। ট্রেটা দাও বলছি। মা আমাকে দাও, তুমি এই কাজটা করবে না। মা দাও দাও। ডায়মন্ড ছাড় না, আমি ছাড়বো না। দাও বলছি, তুমি ট্রেটা দাও। ঠিক আছে দাও। কি করলে এটা? আমার জুতোতে জুতোটা ফেলতে হলো। জানো এই জুতোটার দাম কত? 24K, মানে বাংলায় 24,000 টাকা। বিলেতি জুতো। 24,000 টাকা তো আমার বাড়িতে কাজ করে রোজগার করতে অনিতার 1 বছর লেগে যাবে। যাই হোক, পরিষ্কার করো, পরিষ্কার করো, জুতোটা পরিষ্কার করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে পরিষ্কার করবে জুতোটা? মানে এই চ্যাটচ্যাটে জুতো পরেও কি সারা বাড়ি ঘুরে বেড়াবে নাকি? তাড়াতাড়ি পরিষ্কার করো। ওটা তোমাদের মতো ক্লাসলেস না, না? মোছো মোছো মোছো, তাড়াতাড়ি মোছো। মা মুছবে না। চুপ কর তুই, চুপ কর। কি দিয়ে মুছবো ম্যাডাম? আপনি আমাকে একটা মিনিট দিন, আমি একটা মোছার কাপড় এনে মুছে দিচ্ছি। না 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 না, অত সময় আমি তোমাকে দিতে পারবো না। তাহলে কি দিয়ে মুছবো? কেন? তোমার শাড়ির আঁচল দিয়ে মুছবে। কি হলো? মোছো, তাড়াতাড়ি মোছো। অদ্ভুত, মোছো তাড়াতাড়ি। না, অনিতা কাকিমা মেজ বৌদির জুতো পুঁছবে না। কেন? কারণ গুরুজন মানুষদের ছোটদের পায়ে হাত দিতে নেই। গুরুজনকে? অনিতা তো আমার বাড়িতেই কাজ করে, জুতো তো পরিষ্কার করতেই পারে। না পারে না। কাজের লোক মানে কারোর কৃতদাস নয়, বুঝেছ? কাজ করে উনি উপার্জন করেন, নিজের শ্রম বিক্রি করেন, নিজের আত্মসম্মান নয়। এগুলো কি বলছো রিদা? তুমি আমাদের দেওর হয়ে একটা কাজের লোককে সাপোর্ট করছো। এই শাস্তি তুমি পাবে অনিতা। ভয় দেখাচ্ছেন নাকি আপনি? চুপ কর তুই। কেন কাকিমা? ওকে কেন চুপ করাচ্ছে? ডায়মন্ড তো একদম ঠিক কথাই বলেছে। ইউ আর রাইট ডায়মন্ড। ওকে, এই সেই ডায়মন্ড।
মানে তুমি যাকে পরশুদিন বাড়ির গাড়ি করে রাত্রেবেলা লং ড্রাইভে নিয়ে গেছিলে তাই তো? আমি লং ড্রাইভে যেতে যাব কোন দুঃখে? উনি আমাকে বাড়িতে ছাড়তে গিয়েছিলেন, দেখেছো তোমা? দেখেছো, আমি এই জন্য বলেছিলাম আমি ওনার সঙ্গে গাড়িতে করে বাড়িতে যাব না। ডায়মন্ড, কেন এইসব কথায় কান দিচ্ছ? যাদের মনটাই পাকে ভরা তারা তো সারাদিন নোংরা কথাই ভাববে, তাই না? এইভাবে তুমি আমাকে অপমান করলে অনিতা। আমারই খাও, আমারই পড়ো, আর আমাকেই অপমান করলে। বেঈমান কোথাকার। আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। গো বৌদি, কেন কেন এরকম করলি বলতো না? কেন করলি? আরে মেয়ে হয়ে মায়ের অপমানের প্রতিবাদ করবে না? সারা জীবন এই রকম প্রতিবাদী থাকবে, এইভাবে আত্মসম্মান নিয়ে বাঁচবে, বুঝেছেন মিস বড়াপাও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ছোটবেলা থেকে বাবার কাছে কিছু কিছু নবাব সিরাজের গল্প শুনেছি, তো আমি নবাবকে দেখতে পেতাম ছোটবেলা থেকে খুব মাঝে মধ্যে, যেটা আমার মনে হতো যে নবাব এরকম, মানে তুমি কল্পনা করতে। আমি এটা দেখতে পেতাম এবং তার সঙ্গে আমি সমাধিটা দেখতে পেতাম। এটা আমি নিজেও জানি না এবং কবে এটা ভিতরে ভিতরে বেড়ে উঠেছে আমি জানি না। যখন আমার ওই রকম একটা ক্রাইসিস পিরিয়ড, আমি যখন মুর্শিদাবাদ গেলাম, আমি প্রথমেই নদী ক্রস করে আমি প্রথম সমাধিতে গেলাম, গিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে তো উনি রয়েছেন নবাব সিরাজ, বারোদুয়ারি ঘরটার নাম। ওইখানে দাঁড়িয়ে আমার একটা পরিবর্তন হয় এবং মনে হতো একটা ছবি বানাবো, একটা ডকুমেন্টারি বানাবো। মাঝে মধ্যেই চলে যেতাম আমি মুর্শিদাবাদে। তখন লোকজন ভাবতো যে এরকম একটা ফাঁকা পরিবেশ, খোশবাগ ভীষণ ফাঁকা দিদি, নবাব সিরাজের নামে যে মুর্শিদাবাদ চলে, প্রত্যেকটা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি হয়, সেখানে নবাব সিরাজ যে কী অবস্থায় আছেন বা ছিলেন সেটা কল্পনাও করতে পারবেন না আপনি যদি না নিজে চোখে দেখেন। সেই সময় তো বটেই। তো এই করতে করতে আশেপাশের মানুষের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে। তো তখন আমার মনে হয়েছিল রাস্তায় আলো নেই, ঘুটঘুটে অন্ধকারে এরা লেখাপড়া করে বাড়ি ফেরে, এবং যেটা ওই 15খানা গ্রামের মধ্যে একটা মাধ্যমিক স্কুল নেই দিদি খোশবাগে, যেখানে নবাব সিরাজ শুয়ে রয়েছেন, এবং রাস্তায় আলো ছিল না। আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে 60,000 টাকা নিয়ে 25টা আলো প্রথম লাগিয়েছিল। তো তখন মনে হলো যে একটা স্কুল করা যাক এখানে বসে। তো কিছু বাচ্চা নিয়ে আমি তখন পড়াতে শুরু করলাম। এর মধ্যে যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় সিরাজের গল্প, কাঠগোলাপের বাগান বাড়ি যাচ্ছে যেখানে সিরাজের সঙ্গে সম্পর্কই নেই, সেখানেও সিরাজের গল্প, সর্বত্র। অথচ কেউ তো কিচ্ছু দেখাতে পারছে না, না উনার কিছু নেই, উনি মানে পরাজিত হয়ে গিয়েছিলেন, অথচ তার নামে সমস্ত কিছু চলছে। তাহলে একটা হট কেক নবাব সিরাজ, তাহলে তিনি কোথায়? এইটা খুঁজতে খুঁজতে আমি ওনার আসল প্রাসাদে যাই। আমাকে অনেকে বারণ করেছিল যে ওটা শিয়াল সাপের আখড়া। সত্যি দিদি, আমি ওখানে গেছি, প্রচন্ড জঙ্গল। তো আমি এরকম দাঁড়িয়ে আছি, আমার সামনে থেকে খরিশ চলে গেল, আমি বসে আছি, 10 হাত দূরে শিয়াল দাঁড়িয়ে রয়েছে। কোন রকম মেইনটেনেন্স তো ভুল কথা, মানে সম্ভবই না। হীরা ঝিল নামে পরিচিত যেটা ইতিহাসের বুকে, এবং বাংলার 1 নম্বর স্থাপত্য ছিল যেটা, 3টে বড় বড় মহল বিশিষ্ট একটা প্রাসাদ ছিল, তাজমহল, রংমহল এবং দরবার মহল, যেখান থেকে নবাব সিরাজ 3টে স্টেটের দরবারই চালাতেন ওখানে বসে। সেটা পুরোটা এখন বেশিরভাগটা জলে চলে গেছে, বেশিরভাগটা মাটির তলায় ডুবে গেছে, এবং 300 মিটারের বেশি রয়েছে এখনো এক্সিস্টিং প্যালেস, যেটা প্রচুর মানুষের মধ্যে সম্পত্তিটা ভাগবাটোয়ারা হয়ে মালিকানা হয়ে গেছে। ওটা দশালি সম্পত্তি হয়ে গেছে, পার্সোনাল প্রপার্টি। এবার আমার ওটা ভাবনা, এখানে যেমন স্কুল চলছে নবাব সিরাজউদ্দৌলা মুক্ত বিদ্যালয় খোশবাগ, তুমি এগুলো নিয়ে কিছু ভাবছো না? তুমি হ্যাঁ ভাবছি দিদি। 2020 সালের 5ই ডিসেম্বর হীরাঝিল প্রাসাদ নিয়ে আমি প্রথম রাস্তায় নামি। আচ্ছা। ওখানে শরিকরা আমাকে সঙ্গ দিলেন। মানস সিনহা বলে একজন, যিনি প্রথম প্রচারটা করেন যে এরকম একটা জিনিস রয়েছে, তার ক্যামেরাতে প্রথম 2 বাংলার মানুষ জানতে পারে যে নবাব সিরাজের প্রাসাদ আজও বর্তমান। আমার স্কুলের বাচ্চারা, যাদের মধ্যে কিছু জন আজও উপস্থিত রয়েছে এবং স্কুলের টিচার উপস্থিত রয়েছে, আন্দোলনটা বিরাট আকারে 2 বাংলাতে ছড়িয়ে যাচ্ছে, তখন দেখলাম ওই প্রপার্টি হারানোর ভয়তে কিন্তু মানুষ পেছাচ্ছে। আমি একদম একা হয়ে গেলাম। তখন আমাকে উজ্জ্বল সরকার বলে একজন শরিক পাশে এসে দাঁড়ালেন। তার কিন্তু দিন আনে দিন খায় ছেলেটি। সে আমাকে জমি দান করলো 3 শতক, এবং সেই জমিটাকে আমি সিরাজ উদ্যান বানিয়েছি এখন সেখানে। গত 2 বছরে 70,000 মানুষ ভিজিট করেছে দিদি সেখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মুর্শিদাবাদের ওসি ক্রাইম ব্রাঞ্চ ময়ূরী ঘোষ, থ্রিলিং একটা অভিজ্ঞতা আগে শুনিনি। আচ্ছা দিদি, প্রথমেই বলে নিই যে আমার এই ডিপার্টমেন্টে 10 বছর হচ্ছে। তো এই 10 বছরে ছোট ছোট অনেক অভিজ্ঞতাই হয়েছে। একটা সময়ে দৌলতাবাদে ওসি ছিলাম। প্রতিদিন রাত্রেবেলায় আমাদের নাকা চেকিং কম্পালসারি। সেটা এখনো হয়, কারণ নাকা চেকিংটা না করলে অনেক ধরনের ট্রাফিকিং বা কম্পালসারি, এক্স্যাক্টলি, মানে ইলিগাল অ্যাক্টিভিটি আটকানোর জন্য নাকা চেকিংটা কম্পালসারি। তো আমি এটা শীতের সময়ের ঘটনা বলছি, তখন আর গ্রামাঞ্চলে মুর্শিদাবাদের ঠান্ডা, ওরে বাপরে। হ্যাঁ দিদি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এলাকাগুলো সব ফাঁকা ফাঁকা হয়, মাঠ, ফাঁকা এলাকা, জলাভূমি এগুলো বেশি থাকে, প্রচন্ড অন্ধকার থাকে, কুয়াশা রাস্তাটা হয়তো ঢেকে ফেলেছে, হয়তো এক হাত দূরের জিনিসও আমরা দেখতে পাচ্ছি না। এবার এরকমই একটা দিনে আমি রাত্রেবেলা আমার ফোর্স নিয়ে পেট্রোলিং করছি রাস্তাতে। হাইওয়ে যে রাস্তাটা যাচ্ছে আমার বর্ডারের দিকে, আমার মুর্শিদাবাদটা তো জানেন ইন্টারন্যাশনাল বর্ডারের সঙ্গে যুক্ত, তো বর্ডারের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমার থানার রাস্তাটা ওর ওপরই পড়ে। আমি রাত্রেবেলা 1:30-2টোর দিকে পেট্রোলিং করছি। পিক আপ ভ্যান, যেগুলোতে ওই সবজি বা এই ধরনের ছোট ছোট গাড়িগুলো যেগুলো থাকে, সেই ধরনের একটা গাড়ি আসছে। নর্মালি রুটিন চেক আপের মতো ওকেও আমরা দাঁড় করানোর চেষ্টা করি। পুলিশের গাড়ি ওকে ইন্টারসেপ্ট করছে দেখে ও প্রথমে স্লো করে গাড়িটা। আমরা যখন গাড়ি থেকে নামতে যাব, ও তখন ফুল পিক আপে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল, এবং মোটামুটি ও স্পিড মানে 100-র নিচেও নামায়নি সারা রাত্রি। মানে তোমরা চেস করলে পেছনে? হ্যাঁ, আমরা চেস করেছি পুরোটা। তো ও অ্যাকচুয়ালি নার্কোটিকের ইলিগাল ট্রাফিকিং করে। সেই দিনে ওর গাড়ির মধ্যে ওই ধরনের জিনিস ছিল। সমস্যা কি হচ্ছে দিদি, ও তো ফুল স্পিডে 100-তে চালাচ্ছে গাড়ি। ওর রেসপন্সিবিলিটি বা রিস্ক নিয়েও চালাচ্ছে, কারণ ওর রিস্কটা অন্য জায়গায়, ধরা পড়ে গেলে ওর সমস্যা হবে। কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমার গাড়িতে আমি ছাড়াও আরো 5 জন রয়েছে ফোর্স, আমাকে স্পিডটা কিন্তু কন্ট্রোল করেই চালাতে হচ্ছে। বাম্পার ধরছে না ও, কোনো রাস্তার মধ্যে যে বাম্পারগুলো থাকে। তারপর অনেকটা যাওয়ার পর 3টে থানা ক্রস করার পর এবং আদার্স অন্যান্য সারাউন্ডিং ওসিদেরকেও ইনফর্ম করা হয় ম্যাটারটা। তারাও নাকা লাগান, বিভিন্ন জায়গাতে কনসার্ন করা হয়। একটা জায়গায় গিয়ে আমরা ওই চাকার দাগ ধরে যাই মেনলি, মানে ও গ্রামাঞ্চলের ভেতর দিয়ে ঢুকেছে। আমরা ওই টায়ারের দাগ ধরে ধরে যখন যাই, কিছুটা দূর গিয়ে মোটামুটি একটা জায়গায় ইন্টারসেপ্ট করা যায়। তখন গাড়ির মধ্যে কোনো ড্রাইভার ছিল না, ও গাড়িটা রেখে পালিয়ে গেছে। ওখান থেকে অনেক নার্কোটিক্স উদ্ধার হয়। পরবর্তীকালে ওরা কোর্টে সারেন্ডার করেছিল, তারা এখনো আন্ডার ট্রায়াল রয়েছে। ধরুন এইরকম ধরনের যখন অপারেশন হয়, তখন লাইফ থ্রেটও তো আছে। হ্যাঁ, একদম একদম ভীষণ রিস্ক থাকে দিদি, এবং এক্ষেত্রে আমরা ফুল প্রিপেয়ার থাকি। বা যদি মনে হয় যে এই জায়গাটাতে বা উল্টো দিকের লোকটা এরকম কিছু করতে পারে, কারণ আমরা টিম বুঝে তবে কাজে নামি, তোমাদের কাছে খবর থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি দিদি। কারণ এরকম আরেকটি ঘটনা হয়েছিল যেখানে আমরা টিম 4-5টা টিমে ভাগ হয়ে যাই, এবং যখন যে টিম পারে সে ইন্টারসেপ্ট করে। মানে সবাইকে করতে হবে একসঙ্গে তা নয়, কিন্তু কোনো একজন লিড করেন, আমাদের গাইড করেন, কারণ এটা টিম ওয়ার্ক দিদি। এরকম 10 বছর হলো গেল তুমি এই প্রফেশনে? হ্যাঁ দিদি, মুর্শিদাবাদে আমি 10 বছর রয়েছি। মানে আমার ফার্স্ট পোস্টিং ওখান থেকে শুরু হয়। ও, জেলাতেই আমি পেয়েছি। ওই জন্যই প্রথমে বলে দিলাম দিদি তোমায় যে সৌভাগ্যক্রমে আমি আমার জেলাতেই কাজ করার সুযোগ পেয়েছি। আর পরিবার তো তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি। হ্যাঁ দিদি, আমার এক হাজবেন্ডও হচ্ছেন সাব ইন্সপেক্টর, ও নদিয়াতে পোস্টিং রয়েছে। আমার একটা ছেলে রয়েছে 2 বছর 4 মাস বয়স, তো ওকে এখন বাড়িতে রেখে এসেছি। তোমাদের তো ডিউটি তো মানে সাংঘাতিক, এই সময় বাড়ি যাবে, কোন সময় আসবে, এরকম তো কোনো ব্যাপারই নেই, যত কাজ চলছে। আমি যেমন এখন বর্তমানে ওসি ক্রাইম, অর্থাৎ আমি হেডকোয়ার্টারে থাকি। আমার আন্ডারে অ্যাকচুয়ালি 21টা থানা রয়েছে। প্রত্যেকটি থানাদের আমাদের যত ক্রিমিনালস থাকে তাদের ডিটেইল ডাটাগুলো নেওয়া, মানে বর্তমানে আমার যেটা কাজ, সেইগুলোকে অফিসিয়ালি আমি মেনটেন করি এবং সেগুলো প্রপারলি মনিটরিং এর চেষ্টা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল করছো তোমরা, খুব ভুল করছো। তোমাদের যা মারা ধরা যা করো আমার সঙ্গে করো না, খুন করে দাও আমাকে, আমি কিচ্ছুটি বলবো না। বাচ্চাগুলোকে ছেড়ে দাও প্লিজ। এত কাঁচা কাজ আমরা করব না, এই বাচ্চাগুলোই বাঁচাবে আমাদের। ওরাই আমাদের সামনে থাকবে আর আমরা পিছন পিছন বেরিয়ে যাব। হ্যালো, বলুন। একটা বাচ্চাকে দিয়ে টাকাটা পাঠান। কোনো বাচ্চা যাবে না ভেতরে, কেউ রিস্ক নেবে না। না পাঠালে লাশ পড়ে যাবে। আমি যাব ভেতরে, আমি টাকা নিয়ে যাই। না, আমি যাব ভেতরে, প্লিজ, আমি টাকাটা নিয়ে যাই। কোনো বাচ্চা যাবে না ভেতরে, কেন বলতে পারছেন না? কোনো বাচ্চাকে দিয়েই টাকাটা পাঠাতে হবে। কাকুন বলে মেয়েটার মাথায় রিভলভার ধরে আছি। দশ গুনবো, তার মধ্যে না এলে লাশ পড়ে যাবে।
জাস্ট কি করবে কি? 3 4 বাচ্চারা তোমরা কেউ পারবে? তোমরা আমি বরং বলি, হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ আছো যে ফ্রেন্ডের জন্য একটা ব্যাগ ভেতরে নিয়ে যেতে পারবে? কেউ কি আছো? একটু বুঝিয়ে বলো না, ওদেরকে একটু বুঝিয়ে বলো। তোমাদের মধ্যে সাহসী কেউ আছো যে একটা ব্যাগ ভিতরে নিয়ে যেতে পারবে? 5 তোমাদের ফ্রেন্ড কাকন অনুজা ওরা তো ভেতরে আছে, ওদের জন্য কেউ একজন একটা ব্যাগ নিয়ে ভেতরে যেতে পারবে? বাচ্চারা তোমরা কেউ পারবে না? বন্ধুরা বিপদে আছে, ওদের কেউ বাঁচাতে পারবে না? কেউ পারবে না? বাচ্চারা পারবে না? জাস্ট কি করবে কি? আরেকটা বাচ্চাকে ভেতরে পাঠিয়ে বাজি ধরবে? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না সাদা কি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও ওদিকে, যাও ওদিকে। হ্যালো, টাকা পেয়ে গেছি, এবার গাড়ির ব্যবস্থা করুন। দুটো গাড়ির ব্যবস্থা করুন আর দুটো ড্রাইভারও লাগবে।
কোনো চালাকি করবেন না, দুটো বাচ্চা আর ওই মহিলা মরবে কিন্তু। আমরা কথা রেখেছি, সবকটা বাচ্চাকে শুট করে দিতে পারতাম। আশা করি আপনারাও কথা রাখবেন। ব্যবস্থা করছি। সাধুদা, গাড়ি লাগবে দুটো। জাস্ট তুমি ওদের এমনি এমনি যেতে দেবে? আমি যতদূর ওকে চিনি, ও কিছুতেই ওদেরকে এইভাবে যেতে দেবে না। আপনারা যেটা ভাবছেন, ও তখন অন্য কিছু ভাবছে। জাস্ট তুমি কি ভাবছো? দুটো ড্রাইভার লাগবে, এমার্জেন্সি। সাউদার সময় নেই হাতে, সময় নেই আমার হাতে। আমি বলছি কি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একজন ডক্টর হিসেবে প্রচুর পেশেন্টকে দেখি, প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, তাদের ট্রিটমেন্ট করি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সবাইকে সুস্থ করে তোলার। কিন্তু এই মেয়েটিকে আমি শুধুমাত্র একজন পেশেন্ট হিসেবে তো ট্রিট করিনি। আমি জানি না এই কদিনে মেয়েটির ওপর আমার অদ্ভুত একটা মায়া পড়ে গেছে। আমারও। এই তো, মানে কোথায় ছিলে তুমি? এদিকে এসো। কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? তুমি কি গো দিদি, তোমার জন্য এত ভাবছে আর তুমি দিদিকে টেনশন দিচ্ছ? তুমি কি গো? কেন, আমি কি করেছি? আপনি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? আরে আমি কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। প্লিজ যোগমায়া, তুমি মিথ্যা কথা বলো না আমাকে। মিথ্যা বলছো? আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখেছি, তুমি কোথাও ছিলে না। আসলে আমি ছাদে গেছিলাম। কি? হ্যাঁ, আমি ছাদেই ছিলাম। আচ্ছা দিদি, তুই ছাদে গিয়েছিলিস? না, ছাদটাই একমাত্র দেখা হয়নি। কিন্তু তুমি এতক্ষণ ছাদে কি করছিলে? আসলে আমি ছাদে তারা দেখছিলাম, কত দূরে তবুও কত উজ্জ্বল। আকাশে তারা দেখতে দেখতে আমি খুব বুঁদ হয়ে গেছিলাম। আসলে ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় আমার মা আমাদের রাতের বেলা আকাশে তারা চেনাতো। কত নাম, সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা, শুকতারা, কালপুরুষ, কত নাম। কিন্তু ছায়াদিকে তোমার বলে যাওয়াটা উচিত ছিল। দিদিকে তুমি মিছিমিছি টেনশনটা দিলে। এর পরদিন থেকে যদি এরকমই করো, আমি কিন্তু টলারেট করব না বলে দিচ্ছি। না, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম জায়গায় যাবে। আপনি এক কাজ করুন না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও আসি। হ্যাঁ, এক মিনিট। ছায়া, তুমি এসো। ওকে ম্যাডাম। কি হয়েছে বলো তো? কাটলো কি করে? হাতটা কাটলো কি করে? আমার হাত কেটেছে, আমি দেখিনি, আমি জানতামই না। কেটে গেছে হয়তো কোনোভাবে। তোমার হাত কেটে গেল, তুমি বুঝতেও পারলে না? না, সত্যি এই তো সামান্য কেটেছে, এত বড় গুলি হজম করে নিলাম এটা আর কি। সত্যি আমি বুঝতে পারিনি। এসব থাক না, আমি বলছি আপনি ফ্রেশ হয়নি? তুমি সত্যি ছাদে ছিলে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার ভাইয়ের না সব ভালো, শুধু একটু মাথা মোটা আছে জানেন তো। এই তুমি সব কি বলছো কি? এই তুমি আমার ছেলেকে মাথা মোটা বলছো? একদমই, ইনি না কিচ্ছু বোঝেন না। কি বুঝতে চাইছে না? এটাই যে আমার রাতে ঘুম আসে না, আমার খিদে পায় না, আমি যেদিকেই তাকাই না আমি খালি একজনকেই দেখতে পাই। আমার হার্টবিট বেড়ে গেছে, কিছুতেই কন্ট্রোলে থাকছে না। এইটুকু মেয়ের এত কিছু? হ্যাঁ আঙ্কেল, কি করব বলুন তো? কেন তোমার দিদি এত বড় একজন ডক্টর? না না আঙ্কেল, আপনি না বুঝতে পারছেন না, আমার দিদি না কিচ্ছু করতে পারবে না। ড্যাডি, ওর মাথায় ফুল ক্র্যাক, মেন্টাল হসপিটালে নিয়ে যেতে হবে। ডক্টরের কাছেই তো এসেছি, সব সেরে যাবে। ড্যাড, আমি সবটা বলছি। কি বিষয়? এই তুমি কি চাইছো বলো তো? চাওয়ার তো একটাই। আহা, কি বলতে চাইছে বলো না। ড্যাডি, ওর মেন্টাল পেশেন্ট ভুলভাল বকছে, চলে যেতে পারো ওকে। রেহান প্লিজ। তোমরা সার্কাস দেখো, আমি যাচ্ছি। আমি রেহানকে ভালোবাসি। I want to marry him. Yes, আমি ভালোবাসি ওকে। আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ওকে। লাভ এট ফার্স্ট সাইট। আমি খুব তাড়াতাড়ি এ বাড়িতে আসতে চলেছি। তুমি শিওর? ইয়েস, আমি শিওর। আমি দেখতে সুন্দর, আমি পড়াশোনা জানি, আমি ডান্স জানি, আমি সিঙ্গিং জানি, আর আমার দিদিও একজন নামকরা ডক্টর। সুতরাং আমি পাত্রী হিসেবে খুব ভালো, তাই না? হ্যাঁ। আর এই যে মিস্টার অ্যাং, উফ, আপনার এই লুকটাতে না জাস্ট ফিদা আমি। বলুন না প্লিজ, একবার বলুন না, ইউ লাভ মি, ইউ ওয়ান্ট টু ম্যারি মি। I don't. কেন? আমার মধ্যে কি কমতি আছে? আমার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আমি নেই। কেন? কেন আমাকে বলতেই হবে আপনার? আমি আপনাকে ভালোবাসি, আর আমার থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। I love you রেহানা, I love you. I hate you, I hate you, I hate you. I love my wife. সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সে আমার কাছে সবকিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই দিনরাত বেলেল্লাপনা করে বেড়াবি, সেটা আমাকে বসে বসে দেখতে হবে? আমি তোর বিয়ে না দিয়ে কোথাও যাব না মধু, কোথাও যাব না। মধু, বাবা মা মারা যাওয়ার পরে তোমার সুরক্ষার দায়িত্ব আমাদের। তুমি নষ্টামি করবে আর আমরা সেটা দেখবো, এটা হয় নাকি মধু? প্লিজ তুই ঘরে যা, তো বড়দের মুখে লাগাম টানতে পারবো না। তুই অন্তত আমার কথাটা শোন, যা। না আমি যাব না, আমি যাব না। ওরা আবার আমাকে পথে কথা বলছে, ওদের ওখানে থাকতে দেব না। যা এখান থেকে, যাও, যা, যা এখান থেকে। ছাড় মধু, লাগছে মধু, ছাড়। তো বড় স্পর্ধা, তো বড় দিদির গায়ে হাত তুলিস। মিহির গায়ে যে হাত উঠবে সেই হাত আমি ভেঙে দেব।
মধু, তুই মুখ পুড়িয়েছিস মধু। তোর চরিত্রের এই অবস্থা, তুই দিনরাত বেলেল্লাপনা করে বেড়াবি, সেটা আমাকে বসে বসে দেখতে হবে। কালকে কোথায় গিয়েছিলে রাত কাটাতে? মাম্মার মন ভালো লোকে একবার তো ভালো করতে পারত, কিন্তু পায়ে ব্যথা, আসতেও পারবে না। ঋক্দেব বাবুর খবর নেওয়াই হলো না। ভালো লোক, আপনি এই অবস্থায় অফিসে চলে এলেন? তার আগে আপনি আমায় একটা কথা বলুন মধুবনী, আপনি আপনার এবং আপনার মেয়েকে নিয়ে এত বড় সত্যিটা আমার থেকে লুকোলেন? আপনি এই কথাটা আমায় বলতে পারলেন না, আর আমাকে বন্ধু বলে? কি হলো বলুন? মানে বলার কি? এত কিছু বলেন, অথচ এইটা বলতে পারলেন না যে আপনি একজন ডাক্তার। হ্যাঁ, আর আপনার এই পুচকে মেয়ে, সে যেরকম ম্যাজিক্যাল কম্পাউন্ডার, সেটা তো আপনি আমায় বলেননি। কেন শুনি? তুমি কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না, মাম্মাও পাচ্ছে না, তাই না মাম্মা? তোমার মামাম যে এত ভালো ডাক্তার তা তো আমি জানতাম না, একদিনে আমার পায়ের ব্যথা সারিয়ে দিলেন। আর তুমি মিহি, তুমি দারুণ কম্পাউন্ডার, কি ভালো ওষুধ দিয়েছো, খাবার পরে আমার পা পুরো ফিট এন্ড ফাইন। এই দেখো, দেখুন, একদম ঠিক। ভালো লোক, পায়ে ব্যথা বলে কোলে ওঠার বায়না করছিলাম না, এবার আমাকে একটু কোলে নাও। এত আদর করছো যে, সারাদিন তো পড়েই আছে। না, সারাদিন পড়ে নি, আমাকে আজকে ফ্যাক্টরিতে যেতে হবে, তাই এখন সব আদর করে দিচ্ছি। ওহো, স্যাঁতসা লাগবে তো, কিন্তু কাজ তো করতেই হয়, মামা বলেছে। টাটা মিহি, আসছি মধুবনী। আসুন, কোম্পানিটা বাঁচাতে আপনাকে সত্যিটা জেনে আসতেই হবে জানি, তবে সাবধানে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোখ মুখের অবস্থা এরকম কেন? প্রথম দিন ঢুকে খুব খাটনি হয়েছে নাকি? দূর, কোনো খাটনি হয়নি, একটা মেশিন চালাতে পারছি না, তার মধ্যে ওয়ার্কার্সরা হেল্প করবে না, ওরা তো আমাকে অ্যাকসেপ্টই করতে চাইছে না। কিন্তু মধুবনী, এইভাবে চললে খবরটা বের করবো কি করে? কেন ওনারা আপনাকে ওদের লোক ভাববে বলুন তো? ওদের লোক হওয়ার মতো কি করেছেন আপনি? ওনারা পরিশ্রমী মানুষ ঋক্দেব বাবু, পরিশ্রম করে ঘাম ঝরায়, তাই যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের খুব ভালো করে চিনতে পারে কারা ওদের লোক আর কারা ওদের মতো সাজার চেষ্টা করছে। এই পার্থক্যটা কিন্তু ওরা খুব ভালো করে বোঝে ঋক্দেব বাবু। হ্যাঁ, এটা ঠিক, আপনি ওয়ার্কার সেজে ঢুকে কিছু গোপন খবর বার করতে এসেছেন, কিন্তু শুধু সেটা করলে চলবে না ঋক্দেব বাবু। যে কদিনের জন্যই আপনি এখানে থাকুন না কেন, আপনাকে সত্যিকারের পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, আর নিজের মন থেকে বিশ্বাস করতে হবে এই কাজে কোনো লজ্জা নেই, তবেই আপনি সাকসেসফুল হবেন। ভান করলে চলবে না, সত্যিকারের ওদের মধ্যে মিশে ওদের একজন হয়ে উঠতে হবে। আপনি আমার টিফিনটা নাই খেতে পারেন কাকা, কিন্তু আমি মুড়ি বাতাসা খাবো। বাবা, তোমার মুখে আবার মুড়ি বাতাসা রোচে নাকি? আমার মুড়ি বাতাসা কত পছন্দ আপনি জানেন? আপনি খান তো একটু, নিন।
কাজ হলো? আপনি যে ম্যাজিশিয়ান আমাকে বলেননি তো। সকালে বললেন আমি ডাক্তার, এখন বলছেন ম্যাজিশিয়ান। রাতের বেলা কি বলবেন ভগবান জানে। যাকে বলুন তো কি হয়েছে? আপনি কোথায় আছেন? এই তো মিহিকে গানের ক্লাসে দিয়ে ওয়েট করছি বাইরে। দেখা করুন না প্লিজ। দেখুন মিহির গানের ক্লাসের পাশে একটা ক্যাফে আছে, আপনি চট করে ওখানে চলে আসবেন প্লিজ। আমি ক্যাফের নামটা টেক্সট করে দিচ্ছি। ওরে বাবা, ক্যাফে? না না না, আমি যাব না। ক্যাফেতে প্রচুর দাম জিনিসপত্রের। তার থেকে বরং বাস স্ট্যান্ডে দেখা করি, খরচ নেই। মধুমণি আপনি না বড্ড কিপটে। আজ আপনার কথা আমি শুনবো না, আপনাকে আসতেই হবে। আর মধুমণি, বাস স্ট্যান্ডে সব কথা বলা যায় না। আমি এটুকু জানি আমরা নিজেরা নিজেদের চায়ের পয়সাটা দিয়ে দিতে পারবো। প্লিজ আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি, কিন্তু আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু খেতে হবে না, আপনি আধ ঘন্টা পরে চলে আসুন। কি যে জ্বালান না আপনি। আসছি, বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা এখানে সবাই আছো, একটা কথা তোমাদের সবাইকে আমার বলার ছিল। মানে কালকে এটা নিয়ে আমার সঙ্গে শ্যামলীরও কথা হয়েছে, তো শ্যামলীও বলছিল আর আমিও চাই। মনে হয় যে অহনার এখন এই মুহূর্তে যে আর্থিক কন্ডিশন, তাতে ওর পক্ষে কোথাও ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। তাই ওকে যদি আমরা কোথাও একটা মানে থাকার ব্যবস্থা করতে পারি। সো হ্যাঁ, তো ঠিক আছে, ওর বাইরে কোথাও থাকার কি দরকার? ও তো আমাদের বাড়িতে থাকতে পারে না। মানে আমি একটা ঘর ঠিক করে দেবো, ব্যাস। মানে অহনা এই বাড়িতে থাকবে মানে কি? না না, এটা হতে পারে না। অহনা এখানে থাকবে না। কেন কাকিমা, থাকলে কি হয়েছে? অহনা কিন্তু আমাদের বাড়িতে থাকতেই পারে। দেখনি, আমাদের এত বড় একটা বাড়ি, এতগুলো ঘর রয়েছে। আমাদের একটা ঘর অহনার জন্য বরাদ্দ করলে ক্ষতি কি? কত আশ্রিতাই তো জায়গা পায় আমাদের এই বাড়িতে। কিন্তু ম্যাডাম, বাড়িতে আসা সব আশ্রিতাকেই যদি আমার মতো বাড়ির একজন করে ফেলতে হয়, তাহলে তো খুব বিপদ বেড়ে যাবে, তাই না? খামোখা বিপদ বাড়িয়ে কি লাভ বলুন তো? তাই আমি ভাবছিলাম যে এই বাড়িতেই অহনাকে না রেখে যদি এমনটা হয় যে আপনাদের তো অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িগুলোর মধ্যে কোনো একটা বাড়িতে অহনাকে রাখা হয়, তাহলে কি খুব অসুবিধা হবে ম্যাডাম? কারেক্ট। এই আইডিয়াটা তুমি একদম দারুণ দিয়েছো শ্যামলী। ইউ আর এ জিনিয়াস। মানে এইভাবে অহনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাও সলভ হয়ে যাবে আর আমাদের বাড়ির ইমোশনাল ক্রাইসিসও বাড়বে না। টু গুড, টু গুড, টু গুড। এসবের মধ্যে তুই কেন কথা বলছিস রোহিণী? ও মা, এই বাড়ির কোনো ব্যাপারে আমি কথা বলতে পারি না? না মানে শুধুমাত্র শ্যামলী একটা আইডিয়া দিয়েছে বলে আমি সেটা অ্যাপ্রিশিয়েট করতে পারি না। শ্যামলী, তুমি একদম ঠিক আইডিয়া দিয়েছো। এই জন্য তোমার উপস্থিত বুদ্ধির ওপর আমি এতটা নির্ভর করি। শোনো দাদু ভাই, আমাদের ওই কেবি এভিনিউ এর ফ্ল্যাটটা তো খালি আছে, তা তোমার বান্ধবীকে বলো না ওখানে গিয়ে থাকতে। হ্যাঁ, কিন্তু ওই ফ্ল্যাটটা তো অনেকদিনই বন্ধ হয়ে পড়ে আছে, কি অবস্থায় আছে কেউই তো জানে না। রোহিণী দিদি, বলছি ওই ফ্ল্যাটটা কোথায় আমাকে একটু বলে দাও। তেমন হলে আমি গিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, পরিষ্কার করে দেবো। যাবে আমার সাথে? চলো না। ধুর বাবা, অহনাকে শ্যামলীর একেবারে নাকে টকায় না রাখলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? আরে শ্যামলীটাও এত চালাক না, ঠিক আমাদের প্ল্যানটা বানচাল করে দিল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। তুই বাড়ি থেকে কোথাও বেরোবি না। ওয়াও বড় মামি, দিস ইজ সাচ আ গ্রেট নিউজ। এটা সত্যি, আমরা তো কেউ জানতামই না। তো সে কি করে, কি নাম তার? প্রণয়। কাকিমা, বাবা, আপনাদের মনে আছে তো আমার বান্ধবী ঐন্দ্রিলা, স্কুলমেট, প্রায়ই আমাদের বাড়িতে আসতো প্রণয়কে নিয়ে। প্রণয় তখন কত ছোট্ট ছিল। সেই প্রণয় এখন আমেরিকায় কি বিরাট একটা চাকরি করছে। এই অনি, তো সেই ছোটবেলার বন্ধু রে প্রণয়, ও এখন বিশাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও সামারে দেশে ফিরেছে, সবকিছু একেবারে পাকাপাকি করে স্টেটসে ফিরে যাবে। বাহ, এটা তো দারুণ খবর। শ্যামলী, চলো আমরা ফ্ল্যাটটা এখনই দেখে আসি। এক্ষুনি বেরোবো, চলো। রোহিণী, আমি তোমার হাতের পুতুল নই যে তুমি নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করবে। তোমার বন্ধুর ছেলের সামনে আমি হবু পাত্রী হয়ে বসবো না। And that's my final decision. রণবতী, একটু দাঁড়াও, রাগ করো না। বলছি, বড়রা যদি এসব নিয়ে আলোচনা করে, করুক না, দেখুক না কি হয়। প্লিজ প্লিজ একটু দাঁড়াও। একদম চুপ করবে তুমি। ভেবেছোটা কি তুমি নিজেকে? এই বাড়ির কর্ত্রী? আমি আর আমার মেয়ে কথা বলছি, মাঝখানে সালিশি করার অধিকার তোমাকে কে দিয়েছে? সম্পর্কটা দিদি আর বোনের। সেখানে অধিকার কাউকে দিতে হয় না ম্যাডাম, অধিকারটা চলেই আসে। আমি দিদি হয়ে আমার বোনের ব্যাপারে কথা বলছি। আমার বোনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাই ও একটু সময় নিক, তারপর না হয় সিদ্ধান্ত নেবে। রোহিণী, একটা ভুল ভাল ছেলেকে নিয়ে জীবনে অনেক কেচ্ছা বাঁধিয়েছ। এবার থেকে আমার সিদ্ধান্ত মতো চলবে তুমি। একটু ভদ্রভাবে এবার জীবনটা বাঁচার চেষ্টা করো। আমি যার সাথে ঠিক করে দেব তাকে বিয়ে করবে তুমি। You know what, মা, তোমাকে না আমি ট্রাস্টই করি না। সৌনক যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে প্রতীক তোমার ভুল ছিল। তোমার কথা মতো আমি বিয়ের পিড়িতে গিয়ে বসেছিলাম। যদি শ্যামলী না থাকতো, তাহলে জানি না কি হতো। ও ছিল বলে আমি বেঁচে গেছি। দাদা ভাইয়ের জীবন নিয়ে তুমি যা সব শুরু করেছো, তারপর তো আমি তোমার কোনো সিদ্ধান্তকে বিশ্বাস করি না মা। ওই প্রণয়ের সাথে আমি দেখা করব না, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবছি যে অনির প্রথম বিয়েটা না হয় বনিবনা হয়নি বলে টেকেনি, কিন্তু এটাও কি টিকবে মা? সেকেন্ড বিয়েতে কেউ এতটা ইনভেস্ট করে? শৌর্য, হে আমি মনে হয় লেট করে ফেললাম। কিরে অনিদা, তোর গায়ে হলুদটা হয়ে গেল? আরে ওকে বলেছিল তোকে আসবে যে? ও একদম না, কিন্তু সূর্য অনেকে বলেছিল যে ওর বিয়েতেও যেভাবেই হোক হাজির থাকবে। ভেবেছিলাম হয়তো এমনি বলেছে, সন্ধ্যেবেলা একবার ফর্মালিটি করতে ভিজিট করবে, কিন্তু এতে দেখছি সকালবেলায় এসে হাজির হয়ে গেছে। আর শর্মি, তুই একটু ওয়েট করতে পারলি না? আমি কি সুন্দর ভাবলাম অনিতাকে একটু জমিয়ে হলুদ মাখাবো। আরে তো আমি কি করে জানবো তুমি সকালে আসবে? এক্ষুনি হলো জাস্ট, আমরা জাস্ট তত্ত্ব নিয়ে বেরোবো এখন।
ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম বাইরের গাড়িতে সমস্ত জিনিসপত্র তোলা হচ্ছে। এই শর্মি, এই জাস্ট লাস্ট কয়েকটা তত্ত্ব বাকি আছে, এক্ষুনি তুলে নেবো। তুমি যাচ্ছ তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এতগুলো নিতে পারবে না, আমাকে কিছু দাও। নাও। এই সূর্য, তুমি এই তত্ত্বগুলো নিয়ে ও বাড়িতে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই যাব। আমি যাব না? আরে আমি যাব বলেই তো অফিসে জাস্ট বুড়ি ছুঁয়ে চলে এলাম। সূর্য প্লিজ বাড়াবাড়ি করিস না। অনির বিয়েটা তুই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিস, সেটাই অনেক। লোক দেখিয়ে বিয়ে সব করার দরকার নেই। মা মা আমি লোক দেখিয়ে কিছু করছি না, আমি যেটা করছি স্বেচ্ছায় করছি। মন্দার বলছি চলো আমরা এগুলো গাড়িতে রেখে দিয়ে আসি। এই নাও হলুদের পাটি, এবার তোমরা যাও। ওরা মেয়ে তো বসে আছে স্নান না করে, এবার তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। এবার সত্যি আর দেরি করবো? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যান্ড পার্টি হলে কিন্তু মন্দ হতো না, বেশ নাচতে পারতাম। তুমি তো জানোই কুটিদা এসব ধুমধারাকে একদম পছন্দ করে না, তার উপর বাঙালি বিয়ের কালচার ভেঙে বিয়ে করবে কুটিদা, তোমার মনে হয়? মানে তোমার অনিদা? মানে অনিদা না সেই একই রয়ে গেল, সেই সেকেলে রয়ে গেল। তবে চিন্তা করো না, আজকে রাতের বিয়ের আসর আমি দায়িত্ব নিয়ে জমিয়ে দেবো। সূর্যদা, এখানে দাঁড়িয়ে আড্ডা দেবার সময় নেই, তুমি গেলে চলো, নাহলে এখানেই থাকো। কুর্তিটাকে সঙ্গ দাও, বেচারা এক হাতে সব সামলাচ্ছে। শর্মি তুই এসব কি বলছিস? ও একাই 100। আরে ঘরের বাইরে বড় হওয়া ছেলেরা এই কলকাতার খাস ক্যালকেশিয়ানদের মতো হয় না, তার থেকে অনেক স্মার্ট হয়, বুঝতে পেরেছিস? কি অনিদা, ঠিক বললাম তো? আমি চললাম তোর হবু বউয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে। দেখে আসি ও বাড়ির জোগাড় যন্ত্র কত দূর এগোলো। মন্দার চলো। টিকলু, তোমার ভাই কিন্তু এবারে বড্ড বেশি আতিক্ষেতা করছে। আরে বাবা, এরা তো এমন কিছু আমাদের ক্লোজ রিলেটিভস নয় যে এত বাড়াবাড়ি করতে হবে। মানে জানি তো, সূর্যর মতলবটা ঠিক বুঝতে পারছি না। ও বাড়ি যাওয়ার পেছনে ওর অন্য কোনো মোটিভ নেই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য, তুমি যে এসেছো, নীলু তোমাকে দেখেছে? আমি নীলুকে ডেকে নিয়ে আসছি। কাউকে কোথাও থেকে ডেকে আনতে হবে না রাই। আমি এখানে কোনো সম্পর্ক রিনিউ করতে আসিনি, আমি এখানে এসেছি শুধুমাত্র তত্ত্ববাহক হয়ে। এবাড়ির আর কারোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই রাই। সম্পর্ক কি চাইলেই অগ্রাহ্য করা যায় সূর্য? অনেক সময় সম্পর্ক যেমন আমরা নিজেরা গড়তে পারি না, তেমন ভাঙতেও পারি না। নাও, তোমার জন্য মিষ্টি এনেছি, মিষ্টি খাও। মিষ্টি আমার চলে না। মিষ্টি কথা আর মিষ্টি খাবার দুটোই আমি কনজিউম করা বন্ধ করে দিয়েছি আজকাল। এতে শরীর আর মন দুটোই ভালো থাকে। সূর্য, আমার মনে হয় তোমাদের দুজনের একটু কথা বলা দরকার। আমরা ও ঘরে যাই। কেন? না মানে এখানে কে এমন আছে আর কি এমন বিষয় আছে যেটা নিয়ে আলাদা করে কথা বলতে হবে? সত্যি মিথ্যে সমস্তটাই তো দিনের আলোর মতো পরিষ্কার। এনিওয়ে, স্রোত, মন্দাররা কোথায় বসেছে? সূর্যদা বলছে এই বাড়িতে এসে একবারও মিষ্টিমুখ করবে না, এটা তো হতে পারে না। একটা অন্তত খাও, মেসি ভাই নিজের হাতে সাজিয়ে এনেছে। রায়ের অনারে একটা নিচ্ছে। আমি চাই না রায়ের কোনো রকমের অকল্যাণ। এখনো নিজের আঁচলের তলায় সূর্যকে রেখে দিয়েছিস? এখনো? আচ্ছা, তোর এই সবাইকে একসঙ্গে নিজের বশে করার কেরামতিটা ঠিক কি বলতো দিদি ভাই? একটু শিখিয়ে দেবি? আর কতজনকে তুই নিজের আঙুলের ইশারায় নাচাচ্ছিস একটু বল না। অনির্বাণদা জানে এই ব্যাপারে, জানে তোর এই বিশেষ ক্ষমতাটার ব্যাপারে, জেনে শুনেই নিশ্চয়ই বিয়েটা করছে। আচ্ছা, তুই তোর অফিসের বড় বড় ক্লায়েন্টদের ঠিক এইভাবেই বশ করিস, তাই না? মেজি ভাই, এবার কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। নীলু, নীলু প্লিজ রাগ করিস না। নীলু, আমি তোকে বলছি, দেখ সূর্য যখন এসেছে তো
সূর্য যখন একবার এসেছে তখন সবকিছু ঠিক হয়ে যাবে নীলু। আমি জানি ওর তোর উপর অভিমান থাকলেও কিন্তু শুধুমাত্র তোর জন্যই এখানে এসেছে। আমার জন্য এখানে এসেছে? হ্যাঁ দেখলাম তো, আমার জন্য এখানে এসে তোর অনারে মিষ্টি মুখ করলো। সেটা তো আমাকে অভিনন্দন জানিয়ে নীলু। আমি বলছি তোকে, শোন, তুই একটু কাছে কাছে থাক, তুই দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। চুপ কর তুই, চুপ কর। আমাকে নিয়ে আর একটাও কথা বলবি না। একটা কথা ভালোভাবে জেনে রাখ, আমার জীবনে যদি ভালো কিছু না হয় আমি কারোর জীবনে ভালো কিছু হতে দেব না। কি ভেবেছিস তুই আমাকে আমাকে আমার বাপের বাড়িতে সারা জীবন রেখে এই বাড়ি জি বানিয়ে রাখবি? আর তুই ওই অনির্বাণের বাড়িতে গিয়ে, অনির্বাণের প্রাসাদে গিয়ে রাজরানী হয়ে থাকবি, সেখানে গিয়ে রাজপাট চালাবি। সেটা যদি তুই ভেবে থাকিস, ভুল ভাবছিস। সেটা আমি হতে দেব না, কোনোদিনও হতে দেব না। তোর থেকে কোনো কিছু কম ডিজার্ভ করি না আমি, আর সেটা আমি সবাইকে বুঝিয়ে ছাড়বো, সবাইকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কত অপমান সহ্য করবো আমি? আর কত, কেন সহ্য করবো? সহ্য করছিস কেন তুই? তোকে সবাই ব্যবহার করে চলে যাচ্ছে নীলু, আর তুই কি সারাটা জীবন এভাবে রিসিভিং এন্ডেই থেকে যাবি? শুধু বিষটুকু শুষে নিবি? কেন? কি বা করতে পারি আমি? কেউ আমার কথা ভাবে? কেউ ভাবে? কি এমন অপরাধ করেছি আমি? কি এমন অপরাধ করেছি? সূর্য কোনো ভুল করেনি? ও আমার সঙ্গে দিনের পর দিন ভালোবাসার নাটক করেনি? আমি নাকি ওকে চিট করেছি? আমি একা ওকে চিট করেছি? ও আমাকে চিট করেনি? আর আমি তো চিট করিনি ওকে। আমি একটা ভুল করেছি, আমি আমার ইনসিকিউরিটি থেকে ভুলটা করেছি, আর সেই ভুলের জন্য আমি কিন্তু সবার কাছে ক্ষমাও চেয়েছি। ঠিক, তুই চিট করিসনি, কিন্তু সূর্য তোকে প্রতি মুহূর্তে চিট করেছে। ও যখন তোকে প্রেম দেখিয়েছে, কাছে টেনেছে, কেন এসব করেছে জানিস? কেন আবার? দিদিভাইকে জেলাস ফিল করানোর জন্য, দিদিভাই যাতে ওর দিকে আবার ভালোবাসায় ঝোঁকে, সেই আশায়। রাইট। সূর্য যখন তোর সঙ্গে বাস করছিল তখন ওর শয়নে, স্বপনে, জাগরণে শুধুমাত্র থেকেছে রায় মুখার্জি। আর আমি ভেবেছিলাম সূর্য আমাকে সত্যি ভালোবাসতে শুরু করেছিল, সত্যি ভালোবেসেছিল ও আমায়। ভেবেছিলাম যে দিদিভাইকে ও ভুলে গেছে। নেভার। সূর্য রায়কে কখনো ভুলেনি। সূর্য তোকে নিয়ে শুধু একটু খেলেছে, তোকে নিয়ে সবাই খেলে ছুঁড়ে ফেলে দেবে। আর তোর নিজের দিদি কি করলো? সে তো তোর জীবনটা তছনছ করে আবার একটা বড়লোক ছেলে জোগাড় করে এখন হাসি মুখে বিয়ের পিড়িতে বসেছে। চুপ 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 চুপ, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ইচ্ছে করতে সবকিছু নষ্ট করে দিই, তছনছ করে দিই, ওই বিয়ের আসর ভেঙে করিয়ে দিই। তো দিচ্ছিস না কেন? দে না, বিয়েটা বানচাল করে দে। দেখ, আগের বার বিয়ের দিন বাবা মারা গেছিল, তার জন্য বিয়েটা হয়নি। আর এবার যদি বোনেরও সেরকম কিছু, মানে না 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 না, আমি মরে যেতে পারবো না। আমি মরবো কেন? না না, আমার তো কোনো দোষ নেই, আমি মরবো কেন? ওরা ওখানে সবাই আনন্দ করবে আর আমি মরে যাব? না না না, সেটা কেন হবে? মরতে কে বলেছে তোকে? আরে বাবা, তুই মরে গেলে তোর দেওয়া শাস্তির ফল তুই দেখবি কি করে? তোকে বেঁচেও থাকতে হবে আর সবকিছু বানচালও করতে হবে। কি করে? তোর মায়ের ঘুমের ওষুধ নিলুম, গতকালই এটা এসেছে। যদি সবকটা ওষুধ খেয়ে নিস তাহলে কাজ হয়ে যাবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
ক্যাপ্টেন, আলোকপর্ণা এসেছে। আমার যে একটু নার্ভাস লাগছে। না না, আমার নার্ভাস হলে চলবে না, ভয় পেলে চলবে না। চোখদাদা, আমি যেন এই লোকটার চোখ থেকে চোখ না সরাই। আই এম সরি আলোকপর্ণা, গতকাল যেটা হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জিত। আই এম রিয়েলি ভেরি সরি। আসলে কি জানো তো, তুমি না খুব সুন্দর। ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। সেই জন্য আমি তোমাকে অ্যাডমায়ার করি, আর সেই জন্যই গতকাল পার্টিতে আমি আমার সংযম হারিয়েছিলাম। ইটস এ ক্রাইম, এটা জঘন্য অপরাধ। আমি ভুল করেছি আলোকপর্ণা, ভুল। সেই জন্য গোটা অফিসের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। লোকটা কি সত্যি মন থেকে ক্ষমা চাইছে? আমি বুঝতে পেরেছি পর্ণা, তুমি ভাবছো তো যে আমি মন থেকে ক্ষমা চাইছি কিনা তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো পর্ণা, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। বিশ্বাস করো। আসলে কি জানো তো, সাকসেস না আমার মাথা খারাপ করে দিয়েছে, ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছে। তুমি গতকাল যেটা করেছো আমাকে চড় মেরে একদম ঠিক করেছো, একদম ঠিক। তুমি আমাকে আমার লিমিটটা বুঝিয়ে দিয়েছো। আসলে কি জানো তো, ছোটবেলা থেকে আমি যখন যা চেয়েছি সব পেয়েছি। সেজন্যই বোধহয় গতকাল ওরকম একটা নোংরা কাজ করলাম। তুমি জানো, গতকাল থেকে আমি অপরাধ বোধে ভুগছি। আমি আয়নার সামনে দাঁড়াতে পারছি না, দাঁড়ালেই আমার নিজেকে বলতে ইচ্ছা করছে shame on me, shame on me। আমি এত নোংরা কাজ কি করে করলাম? আমি আমার এত বড় ভুলের জন্য তোমার মতো একজন এমপ্লয়িকে হারাতে পারবো না। সরি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এই কথাগুলো তো আপনি ফোনে বলে দিলেও পারতেন। বারে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা ভেবে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন আর আমি আপনাকে ফোনে বলে দেবো? মোটেই না। বুঝলাম, তবে কি বলুন তো, আপনার এই জেদটাতেই না আমি ফিদা হয়ে যাই। আপনি সেই জন্য যাই সিদ্ধান্ত নেন না কেন আমি আপনাকে সমর্থন করি। আপনি আমার পাশে থাকছেন বলেই তো আমি এগুলো করার সাহস পাই। তবে কি জানেন তো, এই অভিমন্যু সেনের মতো লোকেরা না ভীষণ ঢ্যাটা হয়। আর আপনি তো পড়না এমন টাইট দিয়েছেন, অত বড় কেউ কেটা হলেও আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এরপরে না সহজে বাথরুম করার সাহস পাবে না। না, সে তো পাবেই না। তবে কি জানেন তো, এত সহজে না আমি ওকে ক্ষমা করতাম না, কিন্তু উনি তো খুব সম্মানীয় একজন ব্যক্তি, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওভাবে সবার সামনে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, সেটা দেখে আমি ক্ষমা করে দিলাম। তবে সৃজন, এই অপরাধে এত সহজে ক্ষমা করে দেওয়ার বান্দি কিন্তু আমি নই, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। ওনাকে দেখে না আমার মনে হলো যে উনিও গিল্ট ফিলে ভুগছেন, আর সেই জন্যই ভাবলাম ওনাকে একটা চান্স দেওয়া উচিত।
সে তুমি চান্স দাও না, কিন্তু এসব লোককে চোখে চোখে রাখতে হয়। আমি জানি তোমার কোনো চিন্তা নেই, সৃজন দত্ত তোমার সঙ্গে আছে। আর আমি তো আমার ক্যারিয়ারটা সবে শুরু করেছি, অফিসের সবার সাথে একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে। আর দেখুন, অফিসে তো আর বসদের জন্য যেতে ভালো লাগে না, ভালো লাগে কলিগদের জন্য। আর যেই কাজটা আমি করতে এসেছি সেটা করতে আমার ভালো লাগছে কিনা, আর এই সাংবাদিকতা করতে যে আমার ভালো লাগছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। আর কলিগদের কথা কি বলবো বলুন, ওরা কতটা ভালো সেটা তো আপনিও জানেন। আর সুরভিদির তো কোনো তুলনাই হয় না। এই তো কদিন হলো আমাকে চেনে, কিন্তু তারই মধ্যে বর্ষার ব্যাপারে আমাদের কতটা সাহায্য করলো বলুন। তবে যাই বলুন পর্ণা, এতে কিন্তু আপনারও ক্রেডিট আছে। মানে ওনারা আপনাকে এত ভালোবাসেন যে আপনি কিছু বললে বা হেল্প চাইলে ওনারা আপনাকে নিয়ে ভাবেন। এই সৃজন, বলছি দেরি হয়ে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে থাকলে না আমার আর কথা শেষই হবে না। আমি বরং ভেতরে যাই, আজকে সুরভিদি একটা কাজ দেবে বলেছে, আর ওনার সঙ্গে থাকলে না অনেক কিছু শেখা যায়। আমি ভালো করে এখন কাজটা শিখতে চাই। ডেফিনেটলি যান যান, আপনি শিখুন। আমি আপাতত আসি। আপাতত আসি মানে? ওমা, নিতে আসবো না আপনাকে? দেখুন, সৃজন দত্ত আর যাই হোক ফাঁকিবাজ নয়। সত্যি আপনি না পারেনও বটে, জানেন। শুনুন, ফেরার পথে সন্ধেবেলায় তন্দুর চা খেতে যাব। তন্দুর চা? সেটা আবার কি? সেটা তখনই দেখবেন। এখন আসি, টাটা। টাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমা, এবার একটু মিষ্টি মুখে দাও প্লিজ। না লাবণ্য, শোনো না। না দিদি, না করবেন না, আসুন না বাবু। ফুলকি, মা, তোমার মুখটা এত শুকনো শুকনো কেন লাগছে বলো তো? বাবা তোমায় ঠিকঠাক মতন ওষুধপত্র কিনে দেয় তো, নাকি সব টাকা নিজেই নিয়ে নেয়? আমার খুব সন্দেহ হচ্ছে। তুমি খুব বড় হয়েছো, তাই না? হ্যাঁ, শোনো, আমি ওষুধও খাচ্ছি আর খাবারও খাচ্ছি, বুঝেছো? আন্টিকে সম্মান দেওয়ার জন্য আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা। আন্টি, আন্টি আপনি প্লিজ মিষ্টি খান, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে, বসুন। আচ্ছা ঠিক আছে, অল্প একটু তুমি অল্প একটু আমি খেতে মানা করবেন না, সবটা খেতে হবে কিন্তু। আন্টি, আমার আপনার সাথে কিছু কথা আছে। ও হ্যাঁ বাবা, বলো না। আপনি বলছিলেন না আপনাদের পণ দেওয়ার প্রথা আছে? এই কি বলছিস এসব তুই? এই রোহিত, এইসব পন্টন নিয়ে কি বলছিস? তোর কি মাথা টাথা গেছে নাকি? কিসের পণ? হ্যাঁ, কিসের পণ? কি ব্যাপার? এই ফুলকির জন্য আবার পণ টন দিতে হবে নাকি? ফুলকির মা দিতে তো হবেই আঙ্কেল, পণ দেবার প্রথা আছে তো আপনাদের, শুনছিলাম আন্টি বলছিলেন। এই রোহিত, তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বল দেখি। আন্টি, পণ তো আপনাকে দিতেই হবে, ফুলকির মতন একজন মেয়েকে আমার জীবনে আনার জন্য। আন্টি, ফুলকি যে আমার জন্য কি কি করেছে সেগুলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তাই আজ আমি আপনাকে পণ দিচ্ছি আন্টি। আন্টি প্লিজ না করবেন না,
আন্টি এটাকে আপনি টাকা বলে ভাববেন না, আপনার আপনার অধিকার এটা। আপনি আপনি আমার প্রণামী হিসেবে গ্রহণ করুন প্লিজ আন্টি। স্যার, আপনি আমার মাকে এত বড় সম্মান দিচ্ছেন? মা কালী, আজ পর্যন্ত মা যোগ্য সম্মান পায়নি বলে আমি কাঁদছিলাম মনে মনে। তুমি এত বড় সম্মান দেওয়ালে মাকে, তাও আবার স্যারের কাছ থেকে। জয় মা কালী, জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে তো আমি সত্যিকারের এই বাড়ির বউ হলাম, কারণ স্যার আমাকে মন থেকে মেনে নিয়েছে। আর বউ হয়ে জেঠিমা জেঠুমনিকে কাউকে আজকের দিনে ভাত দিতে পারবো না। কিছু করো মা কালী, কিছু করো। সর্বনাশ, সেইটা কি করছে? জেঠিমার কাছে কেন যাচ্ছে? জেঠিমণি, আজ একটা ছোট্ট আবদার করবো, প্লিজ আজকের দিনটা কিছু না খেয়ে বেরিয়ে যাও না জেঠিমণি। তুমি যদি আজকের দিনে দুপুরে কিছু না খেয়ে বেরিয়ে যাও তাহলে ফুলকি খুব কষ্ট পাবে গো। জেঠুমণিকে তো কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছে, এখন বাড়ির বড় তো তুমি। তুমি যদি আজকে দুপুরে না খেয়ে থাকো তাহলে আমরা কেউই ভালো করে খেতে পারবো না জেঠিমণি। প্লিজ জেঠিমণি, আজকের দিনটা অন্তত আমাদের পরিবারের কল্যাণের কথা ভেবে তুমি একটু কিছু যদি মুখে দাও জেঠিমণি। তোমার কোনো চিন্তা নেই জেঠিমণি, আমি না হয় বসবো না তোমার সঙ্গে খেতে। দাদার খুনির সঙ্গে তোমাকে খেতে বসতে হবে না জেঠিমণি। তুমি তো কখনো বাড়ির কোনো বউকেই দূরে সরিয়ে রাখো না, বলো। ফুলকিকেও একটা সুযোগ দাও না জেঠিমণি, প্লিজ প্লিজ জেঠিমণি। আমি রুদ্র, তুই বল না একবার জেঠিমণিকে, তাহলে যদি শোনে। তাই না? ওরে বাবা, রোহিত রায়চৌধুরী তো দেখছি এবার আমার গদি কেড়ে নেবে, এরকম চাল চালছে। আসি আসি। মা, কি এত ভাবছো বলো তো তুমি দাঁড়িয়ে? হ্যাঁ চলো, যাবে চলো। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? যা যা যা, আমি নিয়ে আসছি মাকে। যাও যাও, আমি নিয়ে আসছি, যাও। ভাবমূর্তিটা বজায় রাখতেই হবে রুদ্ররূপ সান্যাল, তুমি খেঁচা কলে আটকে পড়েছ। এসব নাটক আবার কেন? দেখো মাস্টারমশাই তো এখানে নেই, আর উনি তো দেখছেনও না। উনি দেখছেন না, কিন্তু উনি তো জানতে পারবেন, তাই না? বুঝতেই তো পারছো। আমার কথাটা রাখো, চলো প্লিজ, চলো না, তুমি তো দাও। এসো, আরে এসো এসো। এমন একদিন আসবে যেদিন আপনি জেঠিমার পাশে বসে এই টেবিলেই খাবেন। কথা দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
হ্যাঁ, ঠান্ডা গরম লাইগা জ্বর হয়েছে। কিরে বেটা, একেবারে কাতরাইয়া পড়ছস যে? জ্বরটা বাড়ছে ডাক্তার। হ, সিজনের জ্বর তো, ভাইরাল ফিভার যারে কয়, 3-4 দিন থাকবো। পুরা পূজাটা বরবাদ কইরা দিল। কতবার ওরে কইছি সাবধানে থাকিস, সাবধানে থাকিস, এ কোনো কথা শুনলে তো? হ্যাঁ, যখন তখন রইতে ঘুরবো, বর্ষায় ভিজবো, পুকুরে ঝাপাইবো, জ্বর আইবো না? চাউলটা রয়েছে এবং মায়াটার হওয়ানের বাকি। আমারই দোষ দাও কেন? আমি কি করছি? না, তুমি তো কিছু করো নাই। একদম বাইর হইবি না, আজ বাসায় থাকবি, বুঝছিস? ভাই যখন যাইবো না, তুইও যাবি না। ও খুড়িমা, আমরাও তো এইভাবেই বড় হয়েছি। গায়ের পোলা, ঘুরবো ফিরবো, রোদ্দুর লাগাইবো, জলে ঝাপাইবো, তবেই না শরীর জ্বর হইব না? জ্বর তো হইব, আবার কইমাও যাইব। খুড়িমা, মাইয়াটারে আটকাইয়া রাখেন কেন? আজ পূজা গন্ডার দিন বইলা কথা, আজই তো শেষ দিন। আমিও ময়নারে কইছি অহনা যাইতে হইব না, যাইলে দিনের দিন যেত, তখন যখন যাই নাই অহনা যাইতে হইব না। তুমি ভাই হইতে না দিলে কি হইব? আমার আজ সঙ্গ প্রতিযোগিতা আছে, আমি তো লুকাইয়া লুকাইয়া পলাইয়া পলাইয়া শুইলা যাম। ও ডাক্তার বাবু, ভাইয়ের কোনো ভয় নাই তো? ভয়ের কি আছে? 2 দাগ ওষুধ পড়বো, ঠিক হইয়া যাইব। তোর বাপেরে ওষুধ লিখা দিতাছি, কালকের দিনটা বিশ্রাম নিলেই পরশুদিন ঠিক হইয়া যাইব। কি খাইবো? ওলা তো ভাত ছাড়া কিছুই খাইতে পারে না। না না, ভাত দেওন ঠিক হইব না, হালকা খাবার দেবেন, সাবু বার্লি এইসব আর কি। তাহলেই হয়েছে, হ্যাঁ তো খাইতেই চায় না। লেবু দিয়া দিবেন, খাইতে চায় না, কইলেই হইল নাকি? খাইতে তো হইবই, খাইব না যাইব কোথায়? বিস্কিট টিস্কিট দিবেন, মিষ্টি দিবেন, সব দিয়া খাইয়া লইব। কালকের দিনটা বুঝা পরশু দিনকে ভাত দিবেন, গাঁদাল পাতা ঝোল দিয়া টাটকা মাছ রাঁধবেন, মাছের ঝোল আর ভাত। ঠিক আছে, আপনি ওষুধ লিখা দেন, আমি ওষুধ কিনা লইয়া আসি। কেমন বছরকার দিনে বিছানায় পইরা আছে, খারাপ লাগে না? কন তো, পোলা পান অগণিত উৎসব। তোর পোলা মাইয়া তো সারা বছর উৎসব করে, উৎসব তো সারা বছর হয় না। স্কুল যাইবো তো স্কুল যাইবো, স্কুলের পর আইসা ব্যাস, আর পায় কে তা করে? কি ময়না, তয় আবার কও, আমি যদি এতই ঘোরাফেরা করি, লেখাপড়া করি কেমনে? আমার লেখাপড়ার রেজাল্ট কিন্তু খারাপ হয় না। ঠান্ডা সবসময় আমারই দোষ দেয়। হ্যাঁ হ্যাঁ, সবসময় তোমার দোষ দেই। তুমি একটা সাধু, তোমার লাইগাই তো ভাই এই কাণ্ড করে। তুমি তো তার খেপাও, তুমি হয়েছে দিদি, তুমি কই ভাইরে শাসন কইরা রাখবা তা না, পাজি মাইয়া কথা। ও বাবা, দেখো পূজা গন্ডার দিনে কিরকম বছরকার দিন, আচ্ছা আম্মা আমার কথা শোনে। বোঝেন বোঝেন আমার মায়ের কথা? পূজা গন্ডার দিনে আমরা বলি তো, এই কথা খানি ফেরত দিল। দেখলে মা, তুমি দেখো আল্লাহ দিয়া কোন মায়ারে মাথায় তুলছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সনাতন দাদা, সনাতন দাদার বউ শুনলাম হেই নাকি খুব ভালো শঙ্খ বাজায়, আর এবার হেই নাকি প্রথম হইব। হ্যাঁ, তোমরা আসো চলে কইছো। দেখা যাওক কে প্রথম হইব, প্রাইজ তো আমি লইব, তবেই যাও। যারা এখন নাম দিতে ইচ্ছুক তারা নাম দিতে পারেন। আরে সেকেন্ড প্রাইজ পাইলে কি আর অত দাম থাকে নাকি? চিরকাল প্রথম হইছ। আর কিছুক্ষণের মধ্যেই শঙ্খধ্বনি প্রতিযোগিতা শুরু হইতে চলেছে। বিচারকেরা আসন গ্রহণ করেছেন। আমরা এবার একে একে প্রতিযোগীদের নাম ধরে ডেকে নেব। প্রথম প্রতিযোগী সুকুমারী রায়। দ্বিতীয় প্রতিযোগী আমাদের সন্ধ্যা কাকিমা। তৃতীয় প্রতিযোগী মৃদুলা ভট্টাচার্য।
এই শোন, রাজার আমার দলবল তোরে আর কিছু কয় নাই তো? আমার সাহস আছে নাকি? সেদিন দিছি না মুখের সামনে জামা কাপড়গুলো ছুড়াই ফেলা, তারপরে তো আসলো দেখলি না পূজার মণ্ডপে ওই কি সব বদমাশি করানোর লিগা। এমন তাকাইছি স্যার ধারে কাছে ঘোরানোর সাহস নেই। এ ভাই, এইখানে এইভাবে গাড়ি লইয়া খাড়া থাকলে তো লোকে সন্দেহ করবো। কিন্তু এখন খাড়া না রইলে মাইয়া কখন আইয়া সইলা যাবো ধরতে পারুম না। আর একবার যদি মাইয়া সইলা যায় তাহলে কিছু করার থাকবো না, বুঝছো? আরে ওইখানে তো শঙ্খ বাজান প্রতিযোগিতা হইতেছে না, খাড়াও প্রতিযোগিতাকে শেষ হোক, প্রাইজ পাক, তারপরে তো আইবো। ওই মাইয়াই তো ফি বছর প্রাইজটা পায়। কিন্তু এইবার আর প্রাইজ লইয়া বাসায় যাওন হইব না, বাপরে দেখান হইব না। কি কষ্ট, কি কষ্ট! আরে তোমার কষ্ট হইতাছে বাবা? হ্যাঁ, দরদ একবারে উতলাইয়া উঠতেছে তোমার। কে আবার ফোন করতেছে? এই রাজারাম ফোন করছে। হ রাজারাম, ক কি খবর ওইদিকার? অনুষ্ঠান তো চলতেছে, আমরা খাড়ায় রয়েছি। মাইয়া আইলেই একবার তুইলা লইব আর কি। ফোনে আর কিছু কইতে হইব না, ঠিক আছে? তাহলে এই কথাই রইল, আমি আজ আমাকে বাসায় থাকুম, বুঝছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাম জানি আজই হয়। হ্যাঁ, কাম তো আজ হই সারবো। তো আমরা তো তার লইগাই খাড়ায় রয়েছি না এখানে। তো বলছিলাম যে ওই মাইয়ার লগে যদি কেউ আসে তাহলে কি হইব দেখালো। অত বড় মাইয়ারে কে ছাড়তে আইব? কেউ আইব না পূজার প্যান্ডেল সাইরা। তোমরা কিন্তু আমার সময় মতো সব খবর দিবা, বুঝছো? হ্যাঁ আমি মাইয়াটারে গাইতে দিলা তোমার ফোন করুম। হ্যাঁ ময়না রে, কি করুন তোর লইগা? আমি না একটা কথায় খুব বিশ্বাস করি জানোস, তুই যদি দাপট রেখা চলতে পারোস কেউ তোরে কিছু করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, তাই যাই পড়ে প্রেমের বন্ধনে। এই বন্ধনের স্বাদ টক ঝাল মিষ্টি, ভালোবাসার রান্না সেই স্বাদেই সৃষ্টি। বিয়ের আগে পর্যন্ত চা ছাড়া কিছু করতে পারতো না, এখন তারপর ধীরে ধীরে করে সমস্ত রান্না শিখেছি। এখন যেহেতু ও করে, এখন ছুটির দিনটা আমি করি, তো এখন আমার চেয়ে এগিয়ে গেছে ওই জন্য বেশিরভাগ রান্নাতেই। ব্রিলিয়েন্ট, আমি তো এতদিনে পারলাম না। তাই না কিছু করতে, ছুটির দিনও আমাকেই বাড়িয়ে দেয় যে তুই কর। মানুষ তো খাওয়ার জন্য বাঁচে, কিছু মানুষ বাঁচার জন্য খায়। আমাদের মধ্যে ব্যাপারটা সেটাই আছে। ও হচ্ছে গিয়ে মানে খাওয়ার জন্য বাঁচে, আমি হচ্ছে গিয়ে বাঁচার জন্য খাই। এই কারণে আমরা সেইভাবেই মানে মিলিত রয়েছি। বাহ, হাউস ভূমিকা সৌরভ, হ্যাঁ কি তৈরি করছো? আজকে বানাবো আমরা জিঞ্জার চিকেন উইং। জিঞ্জার চিকেন উইং, বাহ, শুনেই খুব ভালো লাগছে। আর নন্দিনী, তোমরা কি বানাচ্ছ? আমরা বানাচ্ছি হচ্ছে গিয়ে কাউলুন প্রন র‍্যাপ। শুরু করি অমিতাভ জয়া জুটিকে দিয়ে, মানে মৌমিতা আর সৌরভকে দিয়ে। এখানে একটা স্মুথ ব্যাটার বানাবো, এই সব যে রয়েছে এখানে পেস্টগুলো, এই যে রয়েছে সব দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। আমি কলেজে গান গাইতাম। আচ্ছা, আমি সেই ফার্স্ট ইয়ারে জয়েন করেছি তখন, আর নবীন বরণ হতো, তো সেই প্রোগ্রামে ও গান গেয়েছিল। আচ্ছা, ওই গান শুনেই বলতে পারো যে একেবারে প্রেমে পড়ে গেছি। একদমই তাই। আমাদের এই ভালোবাসার রান্নাঘর থেকে তোমরা কি তোমাদের পরিবারকে কিছু বলতে চাও? আমি চাই যে ওর মানে ফ্যামিলির সাথে আবার নতুন করে রিইউনিয়নটা হোক ভালোভাবে। মা বাবার ভালোবাসা আমি যেটা পাইনি, কমসে কম আমিও আশা করছিলাম যে তারাও আমাকে মানে সেই জায়গাটা পাই। আমার ফ্যামিলিও কমপ্লিট হয়ে যেত, প্লাস ওর ফ্যামিলিও কমপ্লিট হয়ে যেত। ওনারা ভাবতেন হয়তো যে ও আমায় ভালো রাখতে পারবে না, তো আমি এখন বলতে চাই যে আমি অনেক ভালো আছি, ও আমায় অনেক ভালো রেখেছে। এইটাই আমার মনে হয় সবচেয়ে বড় সার্টিফিকেট। সবচেয়ে বড় সার্টিফিকেট, এক্স্যাক্টলি। ওইদিকে তুমি তো দেখো। ঠিক আছে, হোক না, আমরা হয়ে গেছে। রেডি যদি হয়ে যায় তাহলে আমার হাতে তুলে দিতে পারো, কোনো ব্যাপার না। তুমি দেবে, তুমি তো বানালে, তুই দে। এই ভালোবাসার রান্না কে আমার হাতে তুলে দেবে, এইটা নিয়ে একটা বেশ। যে বলেছিল শুধু বাঁচার জন্য খায়, সেই দেখছি এইদিকে রান্নাঘরের দায়িত্বটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, কারণ আমি খাওয়ার জন্য বাঁচি। যে বাঁচার জন্য খায় সে রাঁধতে পারে না এমন নয়। এক্স্যাক্টলি। বন্টন ফোল্ড করাটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটার জন্য খুব মানে ময়দাটাকে সেই রকমই নরম করে নিতে হবে। বাহ, কি দারুণ ওয়ান্টনের শেপে বানিয়ে নিল। এবারে ডিপ ফ্রাই করার জন্য
ওয়ান্টন যেগুলো বানানো হয়েছে সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ভর্তি তুমি তেল। এখানে আর্টের কাজ শুরু হচ্ছে এবার। একদম আমরা এখানে একটা আর কি শেপ আনার চেষ্টা করছি। আচ্ছা, শেপ আনার চেষ্টা হচ্ছে। আমরা ডান। অ্যাকচুয়ালি মাছের যখন আইটেম তখন একটা মাছের শেপ দেওয়ার চেষ্টা করেছি আমরা। মাছ বুদবুদ ছাড়ছে। ও বাবা, আচ্ছা, অ্যাকোয়ারিয়াম। দারুণ দারুণ। এবার দেখে নেওয়ার পালা চিকেন না প্রন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কি ভাবছো? বসে পড়ো। সাথী ঠিকই বলেছে, আজ বাবা সারা দিন তোমাকে দেবী রূপে থাকতে বলেছে। যদি একসাথে না বসো তাহলে কি করে হবে? মা আসুন না, আসুন মা। দেখুন না, বাবা হয়তো আপনার জন্যই অপেক্ষা করছেন। উনি এখনো খাওয়া শুরুই করেননি। বসুন এখানে। বাহ, একদম ঠিক আছে। মনে হচ্ছে যেন শিব পার্বতী একসাথে বসে আছে। ও সব সময় বউয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বউয়ের চাকর কোথাকার। যত আনন্দ পাওয়ার পেয়ে নাও, কারণ এই আনন্দ আর তোমার কপালে বেশি দিন টিকবে না। ক্লার্ক বাবুর আদুরে মেয়ে। আজ মা প্রথমবার বাবার পাশে বসে খাচ্ছেন। খুবই খুশি হয়েছেন বলো? খুশি তো হবেই। আমার মনে হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বাবার পাশে বসে মা খাচ্ছেন, তার মানে আমাদের সম্পর্ক আর ভালোবাসা জিতে গেছে। তোমার এই প্রথম জয়ের অভিনন্দন ম্যাডাম। প্রথম আর দ্বিতীয় জয়ে কিচ্ছু এসে যায় না, কারণ খেলার পরিণাম কোনো একটা চালে নির্ধারিত হয় না। তার জন্য আগে খেলাটা শেষ করতে হয়। এ তো সবে শুরু, এরপর দেখো আর কি কি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবেই তো সাজিয়েছিল আমায়, না আরো অন্য কিছু করেছিল।
কাল তো আমায় একদম রানীর মতো লাগছিল, আজ আবার কাজের লোকের মতো লাগবে নাকি? মা, আমার মনে হলো আজও আপনার আমার মেকআপের প্রয়োজন হবে, তাই নিয়ে এসেছি। ছাড়ো, বাদ দাও, আজ আমি নিজেই সাজবো। কিন্তু আপনার মেকআপের জিনিসগুলো তো এখনো আসেনি, তাই আজ আপনাকে তৈরি করে দিই আমি। আজ না আমি আপনাকে অন্যরকম ভাবে সাজাবো, একটা অন্য স্টাইলে, কালকের থেকেও বেশি সুন্দর দেখাবে। সত্যি আমায় কালকের থেকেও বেশি সুন্দর লাগবে? হ্যাঁ, খুব সুন্দর। সাজিয়ে দিই? ব্যাস ব্যাস, আজকেই শেষ, কাল থেকে আমি নিজেই করব। মা তোমারই বৌমা, আরো কিছুদিন করিয়ে নাও। তুমি দেখছো না বাবা আজকাল কেমন প্রশংসা করছে তোমার, আর রাতে তো একসাথে বসে খেলে। সত্যি বলছি মা, বাবার মুখে কোনোদিন কারোর জন্য এমন প্রশংসা শুনিনি যা দুদিন ধরে তোমার জন্য শুনছি। তাই যদি কোনো কিছুর জন্য ভালো হয় তাহলে হতে দাও। কি করছো তুমি? শুধু আমার মাকেই নয়, আমার বউকেও কোনো অংশে কম সুন্দরী লাগছে না। আচ্ছা ইন্দ্র, এবার ছাড়ো আমাকে, কেউ এসে দেখে ফেললে কি বলবে? যদি কেউ আসে তাহলে আসতে দাও, যেই দেখবে সে ভালোবাসায় ডুবে যাবে। আসলে কি বলতো, তোমার জন্য এই পরিবারে ভালোবাসার ধারা বইছে, এমনকি ভালোবাসার সব থেকে বড় শত্রু সিংহাসন সিংহ। না মানে তোমার প্রিয় শ্বশুর মশাই নিজের বউকে হয়তো এইভাবে কিছু বলছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, এখন বানাসুরের কোন প্রকারের পরীক্ষা হবে? লোভের পরীক্ষা দেবী, কারণ অনেক বড় বড় জ্ঞানী, সাধু বা বিবেকবান ব্যক্তিও লোভের বশীভূত হয়ে ধর্মের পথ থেকে সরে যায়। তাহলে এক্ষেত্রে ওই অজ্ঞানী বিবেকহীন বানাসুর কিভাবে এই পরীক্ষায় সফল হতে পেরেছিল? তা তো আসন্ন সময়ই বলবে দেবী, যখন লোভের পেতে রাখা ফাঁদে বানাসুর ধরা পড়বে। আর এইভাবে এই জাগ্রত শক্তিপীঠ স্থাপিত হয়। প্রভু, এই শক্তিপীঠ স্থাপনের কাহিনী তো আপনি আমায় শোনালেন, কিন্তু মর্তলোকে আমার জন্মের রহস্য সেটা এখনো বলেননি। আমার জানার প্রবল ইচ্ছে প্রভু। দেবী, এক মৎস্যজীবীর কন্যা রূপে আপনার জন্ম নেওয়া এক মহান উদ্দেশ্য পূর্ণ করতেই হয়েছিল। পৃথিবীবাসী রূপে জন্ম নেওয়ার কারণে আপনার অতীত মনে ছিল না,
আপনার গলায় বড়মাল্য আছে নাকি নরমুণ্ডের মালা আছে তা আপনি বুঝতে পারেননি। নরমুণ্ডের মালা? হ্যাঁ, কারণ এই মালা ছাড়া আপনার শিক্ষা পূরণ হতো না, যার জন্য আপনি জন্ম নিয়েছিলেন, যা পূর্ণ হয়েছিল। কেমন শিক্ষা প্রভু? তন্ত্র জ্ঞানের সম্পূর্ণ শিক্ষা দেবী, যা প্রয়োগ করে আপনি বানাসুরকে বধ করেছিলেন। কিন্তু আমি একজন সাধারণ মৎস্যজীবী হয়ে অত ক্ষমতাবান অসুরকে বধ করতে কি করে সক্ষম হলাম? এ তো আমার জন্য বিস্ময়কর প্রভু। আপনি সাধারণ কন্যা ছিলেন না দেবী, দেবী পার্বতীর রূপ ছিলেন। পার্থক্য ছিল এইটুকুই যে আপনি নিজেকে চিনতে পারছিলেন না, কিন্তু তারপর আপনি নিজেকে চেনার জন্য তপস্যা করলেন। প্রত্যেকের জন্যই নিজেকে চিনতে পারা আবশ্যক দেবী। তপস্যার মধ্যে দিয়ে শৈশবকাল থেকে বড় হওয়া পর্যন্ত আপনি যে একাগ্রতার শিক্ষা লাভ করেছেন, তারই সাহায্যে আপনি নিজের বাস্তবিক রূপকে জাগ্রত করেছিলেন। প্রভু, আমি যা কিছু করেছি তা আপনাকে ছাড়া সম্ভব ছিল না, কারণ শক্তির উৎসই হল শিব, আর শিবই হলেন সংহারক। আমি তো কেবল এক মাধ্যম ছিলাম। না দেবী, আপনি শিবের পরিপূরক। শক্তি না থাকলে শিবও থাকবে না। না প্রভু, শিবকে ছাড়া শক্তি অসম্পূর্ণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেখান থেকে আমি ব্রহ্মকমল পুষ্প লাভ করব, এখন এখান থেকে পুষ্পের বরমাল্য আমি নিয়ে যাব, আর তারপর ওকে আমি বিবাহ করব। অদ্ভুত, এরকম দৈবকুণ্ড আমি সংসারে কোথাও দেখিনি, আর না দেখব। কমল পুষ্প থেকে জ্যোতি বেরোচ্ছে, অদ্ভুত। যখন আমি এই পুষ্পের বরমাল্য আমি ওই কন্যাকে পরাবো, তখন নিশ্চয়ই ও প্রসন্ন হবে, আর তারপর আমাদের মিলন হবে, মধুর মিলন। না বানাসুর, না, তুমি এর সৌন্দর্যে মোহিত হয়েও না, তা না হলে পরীক্ষায় অসফল হবে, আর ওই কন্যাকে বিবাহের স্বপ্নই থেকে যাবে। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৃশ্য! মন তো আনন্দ বিভোর হয়ে গেল। প্রভুকে মোহিনী রূপে দেখে আমি ধন্য হলাম। কি সুন্দরী এই নারী! নারীর এত রূপ হতে পারে? অবিশ্বাস্য, অকল্পনীয়।
দেবী, তোমার রূপে আমি মোহিত হয়েছি। কে তুমি? এ কি, সব ব্রহ্মকমল অদৃশ্য হয়ে গেল। এ ছলনা, আমার সঙ্গে কেউ ছলনা করেছে। তোমরা দেবতারা আমাদের অসুরদের সঙ্গে সবসময় ছলনা করেছো, আর আজও সেটাই করলে। বানাসুর, এটা ছলনা নয়, তোমার পরীক্ষা ছিল, যাতে তুমি ব্যর্থ হয়েছো। কিন্তু আমি শান্ত থাকবো না। এই কন্যাকে তো আমি যে কোনো ভাবেই হোক প্রাপ্ত করবই। সংসারের কোন শক্তি আমায় ওকে প্রাপ্ত করার থেকে আটকাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।